নমস্কার বন্ধুরা, কাশ্মীর সিরিজের লাস্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাব পেহেলগাঁওয়ের তিনটে জায়গা, আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারি ঘুরতে। এই জায়গাগুলো তুমি যে গাড়ি নিয়ে যাবে সেই গাড়ি কিন্তু এখানে কোনো জায়গায় ঢুকতে পারবে না। এখানে পেহেলগাঁও বা কাশ্মীর ট্যুরিজমের সিন্ডিকেটেড গাড়ি, যেটা তুমি পেহেলগাঁওয়ের মার্কেট থেকে পাবে, সেই গাড়িতে করেই কিন্তু তোমাকে যেতে হবে। তুমি কি ধরনের গাড়ি নেবে তার উপরে এদের একটা রেট চার্ট আছে, ফিক্সড রেট চার্ট। সেই হিসাবে তুমি তোমার গাড়ি চুজ করে এই তিনটে জায়গা ঘুরে দেখে আসতে পারবে। আমরা সুইফট ডিজায়ার নিয়েছিলাম, কারণ আমরা তিনজন ছিলাম। আমাদের এই সুইফট ডিজায়ারে ভাড়া পড়েছিল 2200 টাকা। এই 2200 টাকায় ওরা দেখাবে হচ্ছে আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারি, এবং প্রত্যেকটা জায়গা 1 ঘন্টা করে টাইম, টোটাল 3 ঘন্টা ওরা এই পুরো জায়গাটা কভার করতে নেবে। এবং তুমি যে গাড়ি করে আসবে পেহেলগাঁও, সেই গাড়ি কিন্তু এখানে একদিন পুরো বসেই থাকবে, কিন্তু তোমার কিছু করার নেই। এখানে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখতে গেলে তোমাকে এই নির্দিষ্ট সিন্ডিকেটের গাড়ি করেই কিন্তু যেতে হবে। তাহলে চলো, আমরা সকাল সকাল 9টা সাড়ে 9টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমাদের পেহেলগাঁওয়ের হোটেল থেকে। পেহেলগাঁওয়ের হোটেল থেকে আমরা বেরিয়ে পড়ে আমরা প্রথমে যাই আড়ু ভ্যালির দিকে। পেহেলগাঁওয়ে আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়েছিল, যেটা আমি আগের দিন ভিডিওতে তোমাদের বলেই দিয়েছিলাম। এবং গোটা কাশ্মীর জুড়েই টোটালি স্ক্যাম, কোথাও ঘোড়া, কোথাও গাড়ি, বিভিন্ন রকম ধরনের স্ক্যাম তোমার থাকবেই। তোমাকে সেই বুঝে খুব ভাবনা চিন্তা করে সব জায়গায় পদক্ষেপ ফেলতে হবে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি আড়ু ভ্যালির দিকে। আড়ু ভ্যালির রাস্তাটা ভীষণ সুন্দর ছিল। যাওয়ার রাস্তাতে দেখেই বুঝতে পারবে, যদিও আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় বরফ ছিল না, কিন্তু ঠান্ডা কিন্তু প্রচুর ছিল আড়ু ভ্যালিতে। এবং আমাদের যে গাড়িতে আমরা যাচ্ছিলাম তিনি বলছিলেন আর 10-15 দিন এই আড়ু ভ্যালি পুরো বরফে ঢেকে যাবে। সেরকম প্রচুর, যত উপরে উঠছিলাম আড়ু ভ্যালির দিকে তত কিন্তু এখানে ভালোই ঠান্ডা ছিল। এবং এইখানে আড়ু ভ্যালি যাওয়ার জন্য আবার টিকিট কাটতে হয়, ফরেস্টের টিকিট, যেটা এখানে এন্ট্রি ফিস। তো বলেইছি, বিভিন্ন জায়গায় কাশ্মীরে এরকম বিভিন্ন ধরনের জিনিস তোমরা দেখতেই পাবে। যাই হোক, সেটা না ভেবে আমরা চললাম কাশ্মীর সিরিজের লাস্ট ভিডিও আপলোড করতে। যদিও এই ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে এবং এই ভিডিওর প্রায় কেটে গেছে, আমি যখন পেহেলগাঁও গেছিলাম অক্টোবরে, তারপর 6 মাস। বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য আমি এই ভিডিওটা আপলোড করে উঠতে পারিনি এতদিন। তার মাঝখানেই ঘটে গেছে পেহেলগাঁওয়ের সেই বীভৎস ঘটনা, তাই সেই বিষয়ে আর কিছু বলার নেই। তবে সিকিউরিটি হিসাবে বলতে হবে, আমরা এর আগে সোনমার্গ, গুলমার্গে যে পরিমাণ সিকিউরিটি দেখেছিলাম, পেহেলগাঁওতে কিন্তু ততটা সিকিউরিটি ছিল না। যদিও আমরা মিনি বৈশরণ ভ্যালিতে যাইনি, যেহেতু ওগুলো ঘোড়ায় করে যেতে হবে এবং প্রচুর কষ্ট, তাই আমরা শুধুমাত্র এই 3টে স্পটই ঘুরে দেখতে চেয়েছিলাম। আড়ু ভ্যালি জায়গাটা আমার বেশ ভালো লেগেছিলো এবং আড়ু ভ্যালিতে কিছু কটেজ রয়েছে, জম্মু কাশ্মীর ট্যুরিজমেরও কটেজ রয়েছে। এছাড়া রয়েছে এমনি বিভিন্ন ধরনের প্রাইভেট রিসর্ট বা হোটেল। আড়ু ভ্যালিতে চাইলেই থাকা যায়। আড়ু ভ্যালি জায়গাটাও বেশ সুন্দর। পেহেলগাঁওয়ের থেকে পেহেলগাঁওয়ের অঞ্চলটা এখন প্রচুর ঘিঞ্জি হয়ে গেছে, তাতে কিন্তু আড়ু ভ্যালিটা দেখতে খুবই সুন্দর। তোমরা চাইলে এরপর যদি কখনো কাশ্মীরে আসো, তখন এই আড়ু ভ্যালিতে কিন্তু থাকতেই পারো। আড়ু ভ্যালির ওখানে ভ্যালিতে একটা ছোটোখাটো মার্কেটও রয়েছে, বেশ সুন্দর। তাহলে চলো আমরা আস্তে আস্তে আড়ু ভ্যালির ভেতরে ঢুকি এবং তোমাদেরকে আড়ু ভ্যালিটা সম্পূর্ণ ঘুরে দেখাই। এই হলো আড়ু ভ্যালি। এই আড়ু ভ্যালিতেও ঘোড়ায় করে আরও ওপর দিকে যাওয়া যায়। আমি আগেই বলেছি, আমি এই কাশ্মীর সিরিজের যা যা ভিডিও দেখেছো কোনোটাতেই আমরা ঘোড়া নিয়ে নিই।
কারণ ঘোড়ায় করে যাওয়াটা আমার কাছে একটু টাফই মনে হয়েছিল, তাই আমরা ঘোড়ায় নিইনি। পুরো আরু ভ্যালি ঘুরে আমরা আবার আরু ভ্যালিকে ক্রস করে বেরিয়ে পড়ি আমাদের পরের ডেস্টিনেশন চন্দনওয়ারির উদ্দেশ্যে। চন্দনওয়ারির জায়গাটা বিখ্যাত হচ্ছে, এখান থেকে যাত্রা শুরু হয় অমরনাথের। এই জন্যই চন্দনওয়ারিতে কিন্তু টাফ সিকিউরিটি থাকে, কিন্তু যদিও যে সময় আমরা গেছিলাম সেই সময় অমরনাথ যাত্রার কোনো গল্প ছিল না, সেই জন্য এখানেও কোনো কিন্তু আমরা সিকিউরিটি দেখতে পাইনি। কিন্তু চন্দনওয়ারি যাওয়ার রাস্তাটাও খুবই সুন্দর, একই রকম আরু ভ্যালির মতো, একদিকে রুক্ষ এবং একদিকে পাহাড়ের খাদ, অদ্ভুত সুন্দর। এবং এখানে সমস্ত জায়গা আখরোটের অনেক বড় বড় বাগান ছিল, সেগুলো ক্রস করে করে আমরা চলে যাচ্ছিলাম চন্দনওয়ারির দিকে। চন্দনওয়ারি যখন অমরনাথ যাত্রা হয় তখনই এর বৈশিষ্ট্য, এখানে একটা ছোটোখাটো ফলস এবং সেখান থেকে একটা ছোট নদী ছাড়া কিছুই নেই। তোমরা যদি স্কিপ করতে চাও চন্দনওয়ারি কিন্তু স্কিপ করতেও পারো, রাস্তার সৌন্দর্য দেখা ছাড়া। এবং বরফের সময় বরফ থাকে, এবং যখন বেশি বরফ থাকে তখন আর চন্দনওয়ারির টপে আর ওঠা যায় না। যদি তোমরা শুধুমাত্র বেতাব ভ্যালি বা আরু ভ্যালি যেতে চাও তাহলে তোমাদের গাড়ির কস্টটা কিন্তু অনেকটাই কম পড়বে। তাহলে চলো আমার সঙ্গে ঘুরে দেখে নাও চন্দনওয়ারি। পাহাড়ের ল্যান্ডস্কেপ সত্যি খুব সুন্দর ছিল, দেখতে দেখতে মন জুড়িয়ে যাচ্ছিল। এবং রাস্তাঘাটের কথা না বলাই বাহুল্য, খুব ভালো রাস্তাঘাট, পুরো জম্মু কাশ্মীর জুড়ে রাস্তাঘাটের কোনো সমস্যা হয়নি, সব জায়গায় ভীষণ ভালো রাস্তা। এবং এই সুন্দর রাস্তা থেকে দুপাশের পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে মন ভালো না হয়ে আর কিচ্ছু করার নেই। আমরা পৌঁছে গেছি চন্দনওয়ারি। এই হচ্ছে চন্দনওয়ারির সেই ছোট্ট ফলস, এবং ফলস থেকে বয়ে যাচ্ছে নদী। এই নদীটায় আরেকটু দূরে গিয়ে বেতাব ভ্যালি দিয়ে বয়ে চলে যায়। এই হচ্ছে চন্দনওয়ারির ওপরের জায়গা যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, এবং এই হচ্ছে টোটাল চন্দনওয়ারির যে জায়গাটা সেটা। এখন আপাতত এখানে
ওই ফলসটা দেখা ছাড়া কিছু নেই, এবং এই প্রান্তের পাহাড় যথেষ্ট রুক্ষ, কারণ এখানে বরফ পরে ঢেকে যায়, সেই জন্য এখানে কিন্তু গাছের দেখা তুমি খুব একটা পাবে না। আমরা ওই ফলসটা দেখে, ফলস এবং ফলসের পাশে নদীটা দেখে ছবি তুলে চলে গিয়েছিলাম আপেলের জুস খেতে। যেহেতু সেই সময় অক্টোবর মাসে সব জায়গায় আপেল ভর্তি, তাই আপেল এবং আপেলের জুস সব জায়গায় অ্যাভেলেবেল ছিল, কিন্তু দামের রেট ছিল 50 টাকা। যেখানেই থেকে কিনবে না কেন 50 টাকা। আমরা এখান থেকে অ্যাপেল জুস কিনে আপেল খেয়ে আবার গাড়িতে উঠে পড়ি আমাদের পরের স্টপেজ বেতাব ভ্যালির উদ্দেশ্যে, যেটাকে বলা হয় এই 3টে স্পটের মধ্যে সবচেয়ে সুন্দর বেতাব ভ্যালি। তাহলে চলো তোমরাও আমার সঙ্গে বেতাব ভ্যালির উদ্দেশ্যে রওনা দাও। এই হচ্ছে বেতাব ভ্যালির ওপর থেকে যে বেতাব ভ্যালিটা, সেটার দৃশ্যটা। এটা হচ্ছে সম্পূর্ণ বেতাব ভ্যালি। আমাদের ড্রাইভার মাঝখানে এক জায়গায় দাঁড় করিয়ে এই পুরো ছবিটা আমরা চন্দনাইড়ি থেকে নামার সময় দেখতে পেয়েছিলাম। দেখো আমরা পৌঁছে গেছি বেতাব ভ্যালিতে। এই হচ্ছে বেতাব ভ্যালির চারপাশের দৃশ্য, এবং এখানে প্রচুর গাড়ি রয়েছে। আমাদের যিনি সারথি ছিলেন তিনি বলে দিলেন যে এখানেও কিন্তু 1 ঘন্টা। বেতাব ভ্যালির ভেতরে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে, পার পার্সন 100 রুপিস। এবং বেতাব ভ্যালির ভেতরে অনেকগুলো বিভিন্ন ধরনের স্পোর্টিং গেম রয়েছে, বিভিন্ন রকম রাইডিং রয়েছে। হর্স রাইডিং ছাড়াও যে রিভারটা দেখছো সেখানে রিভার ক্রসিং, এবং ওরা বিভিন্ন রকম স্পট বলছে ঘোড়ায় করে এই ফলসে নিয়ে যাবে, অমুক এই নিয়ে যাবে বলে 7-8টা পয়েন্ট দেখাচ্ছে। কিন্তু আমরা তো যথারীতি ঘোড়ায় উঠবো না, তাই আর যাইও নি। হেঁটেই যতটা কভার করা যায় আমরা ততটাই কভার করব। এই যে নদীটা বেতাব ভ্যালি দিয়ে বয়ে চলেছে, অদ্ভুত সুন্দর দেখতে এই নদীটা। এই বেতাব ভ্যালিতেও তোমার মার্চ মাসে আসলে তোমরা হালকা বরফ পেয়ে যাবে। এই নদীটা ভীষণ সুন্দর, এবং এই ভ্যালিটা সত্যি খুব সুন্দর ছিল, এবং এই ভ্যালিটা রক্ষণাবেক্ষণ যথেষ্ট ভালোভাবে করা হয় সেটা দেখেও বোঝা যাচ্ছিল। এই ভ্যালির নাম বেতাব কেন তোমরা সবাই জানো, এখানে বেতাব সিনেমার শুটিং হয়েছিল তাই। এবং আমরা আস্তে আস্তে হেঁটে চলে গেছিলাম বেতাব ভ্যালির উদ্দেশ্যে। বেতাব ভ্যালিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে সুন্দর দেখে ওই পাশের নদীতে, লিডার নদীতে আমরা ভালো অনেকক্ষণ ধরে খেলা বলা যায় বা ফটোশ্যুট করে আমরা চলে আসি হোটেলে। সেই দিন রাত্রেটা আমরা পেহেলগামের যে বাজার সেটাকে এক্সপ্লোর করি, এবং পরদিন পেহেলগাম থেকে আমরা চলে আসি উধমপুর স্টেশনে। আমাদের রাত্রের সেদিন ট্রেন ছিল দিল্লির জন্য। দিল্লিতে আমরা পৌঁছাই ভোরবেলা, এবং দিল্লিতে একটা হোটেলে থেকে পরদিন সেদিন বিকেলবেলায় আমরা ধরি রাজধানী ধরে আমরা চলে আসি শিয়ালদা। এই ছিল আমার কাশ্মীরের গল্প, কাশ্মীরের সিরিজের শেষ ভিডিও, যে ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, এবং তোমাদের দিতে এতটাই দেরি হয়ে গেল যে কাশ্মীর একটা বিশাল বড় দুর্ঘটনাও ঘটে গেল তার মাঝখানে। এখন কাশ্মীর পর্যটক শূন্য। আমরা যখন কাশ্মীর গিয়েছিলাম তখন প্রচুর পর্যটক ছিল, এবং এই টাইমটাও ছিল পর্যটকদের। কাশ্মীরে ঘোরার অভিজ্ঞতা আমার ভালোই ছিল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, এবং মোটামুটি সোনমার্গ, গুলমার্গ ভালোই আমরা ঘুরেছিলাম। কিন্তু কাশ্মীরে ঘোরা এবং গাড়ি এবং বিভিন্ন রাইডের যে স্ক্যাম, সেটা যদি কাশ্মীর থেকে বন্ধ হয়ে যায় তাহলে কাশ্মীর হয়তো আরও বেশি সুন্দর হয়ে উঠবে। তাহলে চলো টাটা। যদি আবার অবস্থা ভালো হয়, কোনো আবার সময় অফবিট কাশ্মীরে যাওয়ার এবছর প্ল্যান ছিল, সেটা আর সম্ভব এখন আপাতত হচ্ছে না। আবার যদি কখনো কাশ্মীর যেতে পারি তাহলে তোমাদের কাছে সেই ভিডিও অবশ্যই নিয়ে আসবো। এই রাজধানীতে করে আমরা ফিরে আসি শিয়ালদা। তাহলে আমার এই কাশ্মীর সিরিজের ভিডিওতে তোমাদের আপাতত শেষ ভিডিও আপলোড করলাম। তোমাদের সবাইকে জানাই টাটা। আমি আমার নেক্সট ভিডিও নিয়ে আসবো নাথুলার ভিডিও। ততক্ষণের জন্য
টাটা। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি ফিরে আসব আবার নতুন কোনো জায়গার গল্প নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।